হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি আমার মায়ের হাতের রেসিপি। আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি হলো ভাজা সিমের বিচি দিয়ে বেগুন শুটকি। এখানে বেগুন আপনারা নেবেন এরকম সাদা ডোরালো যে বেগুনটা, ওই বেগুনটা। এটা কিন্তু অন্য কোনো বেগুন দিয়ে করলে এত টেস্ট হবে না, আর তরকারিটাও কালো হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে এরকম এই বেগুনটা নিব, এরকম করে ফালি করে কেটে নেব। ভাজা সিমের বিচি আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেল। এই তরকারিটার মধ্যে তেল একদমই কম লাগে, আর কেউ যদি না চান তাহলে তেল নাও দিতে পারেন। লাগছে হলুদের গুঁড়ো। আলু আলু এরকম খোসা সহ কেটে নেবেন, এখানে ছিলে দিবেন না। লবণ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচামরিচ, শুটকি। এখানে এই শুটকিটা দিয়েই করতে হবে, যেটা চাপা শুটকি বলে, ওই চাপা শুটকি দিয়ে, শক্ত শুটকি দিয়ে না। রসুন বাটা। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাতিলার মধ্যে বেগুনগুলো, তারপরে দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বাড়িয়েই দিব। দিয়ে দিব আলু, দিয়ে দিব মরিচের গুঁড়ো। যেহেতু শুটকি, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আধা কেজি বেগুন নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর আলু নিয়েছিলাম 2টা মাঝারি সাইজের। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। এই তরকারিটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর আপনারা চেষ্টা করবেন এইখানে একটু বেগুন শুটকি আলুটা বেশি করে নিতে। এই তরকারিটা বেশি করে রান্না করে যত জাল দিয়ে খাবেন ততই আরও বেশি টেস্ট লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম শুটকি, আর দিয়ে দিব এখানে সামান্য একটু পানি, বেশি পানি দিব না। দিয়ে দিলাম সামান্য একটু তেল। দিয়ে আমি একসাথে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার মধ্যে পাতিলাটি বসিয়ে দিয়েছি, এখন চুলাটাও অন করে দিয়েছি। আর এইখানে আমি যখন তরকারিটা একটু কষে আসবে তখন আমি সিমের বিচি আর ধনেপাতা দিয়ে দেখাই দিব পরে। এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করতে থাকব। আমি এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। এই তরকারিটা আমার মা রান্না করতো, এত টেস্ট হইতো কি বলবো। আপনারাও বাসায় একবার রান্না করে খেয়ে দেখুন, অনেক টেস্ট হয়। এখন আমি দিয়ে দিব সিমের বিচিগুলো, দিয়ে আবারও এটাকে ঢেকে দিব। আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিব। আমার তরকারিটা আর একটু কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আসল কথা হচ্ছে গিয়ে, এখন আর আমি আমার মায়ের হাতের থেকে এই রেসিপিটা খেতে পারি না, কারণ আমার মা অসুস্থ। যার কারণে আমি চেষ্টা করি এই রেসিপিটা আমার মায়ের মতো করে রান্না করতে। আসলে তো মাই হয়, মায়ের রান্নার মতো আমাদের রান্না হয় না, তারপরেও চেষ্টা করি। দিয়ে দিলাম পানি।
এখন আমি এটাকে আরেকটু রান্না করতে থাকবো। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে রান্না করব, তারপরে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, হয়ে গেছে আমার ভাজা সিমের বিচি দিয়ে বেগুন শুটকির তরকারি। এই ভাজা সিমের বিচিটা দিয়ে এই বেগুন শুটকিটা করলে অসাধারণ হয়। যখন আপনার মুখে ভাজা সিমের বিচিটা কামড় পড়বে তখন এটা স্বাদটাই যেন আরও বেড়ে যায় দ্বিগুণ। আর এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।